নমস্কার সবাইকে, আবার একটা নতুন ভিডিওর সাথে। যেহেতু আজকের বেরোনোর কথা ছিল এক জায়গায়, তো অফিস থেকে বেরিয়ে ডাইরেক্ট আমি বাস ধরে তাড়াহুড়ো করে এলাম বারাসাতে। যেহেতু আজকের আমার এক জায়গায় যাওয়ার আছে, কারণ আমি বালুরঘাটের উদ্দেশ্যে আজকে যাব। আমার বাস 9টার দিকে রয়েছে, সেজন্য আমি ওয়েট করছিলাম বাসের জন্য। একের পর এক বাস আসছে, কিন্তু আমার বাস আসার কোনো নামগন্ধ নেই। কারণ আমার বাসের পরেই গ্রিন লাইনের পরেই আমার বাসটা আসবে, আর গ্রিন লাইনটা সেই লাগছিল দেখতে। পাক্কা 2 ঘন্টা পর বাস আসে, কারণ 10টা 32-এ বাস ঢোকে। কারণ যেহেতু বাসের টাইম ছিল 9টা 15, 9টা 15-এ আসেনি। কারণ যেহেতু কলকাতা এয়ারপোর্টের দিকে মিটিং কিসের ছিল, সেই কারণের জন্য বাস প্রচুর ডিলে করে আর জ্যামে ফেসে যায়। ফাইনালি বাস তো আসে, কিন্তু আমার দাঁড়াতে দাঁড়াতে পুরো বিরক্ত এসে যায়। কারণ এতটা ওয়েট করা, কারণ 9টা 15 থেকে 2 ঘন্টা ওয়েট করা একই জায়গায় কনস্ট্যান্ট, বিভৎস অস্বস্তি ফিল হচ্ছিল। তো আমি তাড়াহুড়ো করে বাসের দিকে গেলাম। তা ওনাদের আমি জিজ্ঞেস করছিলাম যে আমার যে লাগেজটা আছে সেটা কি ডিকিতে রাখবো কি না। তা ওরা বললো যে না, যেহেতু আমার 1 নম্বরেই সিট ছিল, আর আমি রেড বাস থেকে অনলাইনে বুকিং করেছিলাম। আর প্লাস আবার আরেকটা সমস্যা যেটা হয়েছিল, যেটা রেড বাস থেকে ওরা হোয়াটসঅ্যাপে একটা নাম্বার পাঠায়, সেই নাম্বারটাও কন্ট্যাক্ট করছিলাম, সেটাও বন্ধ পেয়েছিলাম। বিশাল হ্যারাসমেন্টে পড়েছিলাম। তো যেহেতু আমার সামনেই সিট ছিল, এই যে দেখতে পাচ্ছ সিট, তো আমি ওনাদের জিজ্ঞাসা করলাম ব্যাগটা কোথায় রাখবো। তা উনি বললো ব্যাগটা নিচের দিকেই রেখে দাও। তো আমি সিটে বসে গেছি। আর গরমও কালকে খুব লাগছিল, আর এসিটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছিলাম, কারণ এসিটা অ্যাডজাস্ট করা ছিল না। ফাইনালি ওঠার পরে আমার বাড়ি থেকেও ফোন এসেছিলো, মা বলছিল, সুপ্রীতিও বলছিল যে বাসে উঠে গেলে একটুখানি ফোন করবে। তো বাসে উঠে যাওয়ার পরে ওদেরকে আমি কল করলাম, কারণ বাড়ির লোকেরও টেনশন হয়, কারণ একা যখন যাচ্ছি। আর যেহেতু যাচ্ছি বালুরঘাট আমার শ্বশুর বাড়িতে। আমাদের বাসের ফার্স্ট হল্ট ছিল হচ্ছে কৃষ্ণনগর। তো কৃষ্ণনগর 12:30টার দিকে ঢোকার পরে আমি একটু মুখে হাত পায়ে জল দিয়ে, আমার খিদেও পেয়েছিল, তো আমি তড়কা রুটি অর্ডার করেছিলাম। তো দাদা ওইখানে রেডি করছিল। আর যেই রেস্টুরেন্টে আমরা বসেছিলাম, রেস্টুরেন্টটা খুব অসাধারণ করেছিল। যেহেতু এর আগে যখন আমি এসেছিলাম তখন এরকম ডেকোরেশন ছিল না, খুব ভালো ডেকোরেশন করেছে। প্লাস হচ্ছে এখানের স্টাফদের ব্যবহারও খুব ভালো। আর যেহেতু আমি তড়কা রুটি অর্ডার করেছিলাম, 3টে রুটি আর তড়কা দিয়ে 90 টাকা নিয়েছিল। আর বাইরের ডেকোরেশন যদি বলো, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি বাইরে ভিডিও করি একটুখানি, যে ওয়াশরুম এরিয়া বলো বা তোমার বেসিং এরিয়া বলো, একদম নিট অ্যান্ড ক্লিন, একদম নিউ করেছে, কয়েকদিনই হয়েছে মনে হয়। তো রেস্টুরেন্টটা নামলাম। ফাইনালি নেমেই আগে মিষ্টির দোকানে গেলাম, যেহেতু শ্বশুরবাড়ি যাচ্ছি মানে মিষ্টি নিতেই হবে, এটা কম্পালসারি। যাই হোক, আমি মিষ্টি নেওয়া হয়ে গেছে। এবার একটা টোটো কাকুকে ডেকেছিলাম, তো উনি আসলো, তো টোটোতে উঠে গেছি। তো নিজেরও খুব টায়ার্ড লাগছে, কারণ এতক্ষণ জার্নি করার পরে আর শরীর দিচ্ছিল না।
চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, হ্যাঁ পুরো ঘুম ঘুম অবস্থা। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, চলো নেক্সট ভিডিওটা দেখা হবে, টাটা।